প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আজ সকালে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন, আর সারাদিন উনি আপনাকে সামলে রাখবেন। আজকে যা কোনো কাজ করতে যাচ্ছেন, ঈশ্বর আপনাকে সেখানে সফলতা দেবেন, ভয় করবেন না। কিন্তু আজকে যেই প্রশ্নটা, সেটা হচ্ছে, আপনি কি ঈশ্বরকে চেনেন? আপনার নজর একদিকে টিকে থাকতে হবে। আপনি কি জানেন কোথায়? ইব্রিয় 3 অধ্যায়ের 1 পদে দেখব, যিশুর প্রতি তোমাদের সব চিন্তাভাবনা নিবদ্ধ করো। বলছে খ্রিস্টীয় বিশ্বাসীরা নিজের সব চিন্তাভাবনা খ্রিস্টের উপর নিবদ্ধ করো। এই পদটা শুধুমাত্র আমার প্রিয় পদ নয়, এটা আমার জীবনকে পাল্টে দিয়েছে। ভাবছেন কিভাবে? আমি আপনাদের আগেও বলেছি, আমি জন্ম হয়েছি হিন্দু পরিবারে, আর তাদের মতোই বড় হয়েছি। ছোট থেকেই আমার ভেতরে পাপ প্রবৃত্তি ছিল, যেমন রাগ করা, শারীরিক উত্তেজনা, বিরক্তিভাব, ঘৃণা, প্রতিশোধ নিতে চাওয়া। এইসব পাপী চরিত্র একদম ছোট থেকেই ছিল। মহাভারতে আমরা দেখি, শকুনি নামক একজন ব্যক্তি ছিল। সব সমস্যার আসল কারণ সেই ছিল। আমার বাড়িতে আমাকে লোকেরা শকুনি ডাকত। আমার স্বভাব তার মতোই ছিল, এই জন্য সেবা করার যোগ্য ছিলাম না। আমি সেবার জন্য যোগ্য নই। আপনারা হয়তো ভাবছেন, তাহলে ঈশ্বরের সেবক কিভাবে হলাম? যিশু আমার খোঁজে আসলেন আর অনুগ্রহ দ্বারা উদ্ধার করলেন। আমি বললাম, আপনার সেবা করার আমি যোগ্য নই, কিন্তু উনি আমাকে ডাকলেন, আমি নিজেকে অর্পণ করলাম। আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনার স্বভাব কিভাবে পাল্টালো? এটাই রহস্য। এই পদ দ্বারা ঈশ্বর বললেন, তোমার চিন্তা ভাবনা যিশুর উপর নিবদ্ধ করো। কোনো ব্যক্তিকে এমনি দেখা এক ধরনের ব্যাপার, আর ভালো করে দেখা আরেকটা ব্যাপার। আমাকে সশরীরে দেখলে আপনি বলবেন যে, ও, এ তো ভাই মুন্সি লাজারাস। কিন্তু ভালোভাবে ধ্যান দিয়ে দেখলে আপনি বলতে পারবেন যে, আমি সাদা শার্ট পরেছি, আর পকেটে একটা কলম আছে, আর হাতে বাইবেল আছে। চুল পেকে গেছে, বয়সের ছাপ দেখা যাচ্ছে। ভালো করে দেখলে এইসব দেখতে পারবেন। তার মানে এমনি দেখা আর ভালো করে দেখা আলাদা। আমরা যিশুকে উপরে দেখি, যেমন উনি পৃথিবীতে এসেছেন, সেবা কাজ, অলৌকিক কাজ করেছেন, মারা গেলেন, আর তারপর পুনরুত্থিত হলেন। এটা উপরই দেখা। আমি গভীরভাবে যিশুর জীবনের সবকিছু দেখতে শুরু করলাম। তাই বাইবেলের মধ্যে 4টি সুসমাচার, মথি, মার্ক, লুক, যোহন, সেই 4টেকে বারবার আমি পড়তে শুরু করে দিলাম। আর যিশুর প্রত্যেকটা কাজকে ধ্যানপূর্বক দেখলাম। প্রথম দিকে আমি শুধু জানতাম যিশু অন্ধদের দৃষ্টি দিয়েছিলেন। তারপর আমি ভালোভাবে সবকিছু ধ্যান দিলাম। কিভাবে অন্ধদের দৃষ্টি দিলেন, কিভাবে কথা বলেছেন, তার সাথে কিভাবে আচরণ করেছিলেন, কিভাবে স্পর্শ করলেন। যখন যিশুর প্রত্যেকটা কাজ ধ্যান দিয়ে আমি দেখলাম, কিভাবে উনি কথা বলতেন, ওনার আচরণ কেমন ছিল, অলৌকিক কাজ কিভাবে করলেন, শত্রুদের কিভাবে উত্তর দিলেন, তাড়না যখন এসছে তখন কিভাবে সহ্য করলেন। যত আমি ধ্যানপূর্বক এই সব কিছু দেখলাম, তত আমার চিন্তাধারা পাল্টাতে লাগলো। আমি প্রার্থনা করতে শুরু করলাম, প্রভু, আমি আপনার মতো হতে চাই। এই ঐশ্বরিক চরিত্র আমার দরকার। আমাকে এই চরিত্র দিন। যিশু, আপনার মতো বানান। আমার মনে তীব্র ইচ্ছা জাগলো। যত বেশি আমি যিশুকে জানতে শুরু করলাম, তত উনার মতো হওয়ার ইচ্ছা আমার মনে জাগলো। উনার নম্রতার জীবন, উনার পবিত্রতার জীবন, উনার প্রার্থনার জীবন, এই সব অনুকরণ করলাম আমি। উনার শক্তিকে ধারণ করা, আর দুঃখ সহ্য করা, আর অন্যদেরকে যিশুর মতো ক্ষমা করা, এই সব কিছুর জন্য যখন আমি প্রার্থনা করতে শুরু করলাম, তখন আমার চরিত্র পাল্টাতে লাগলো। আমার আচরণ পাল্টে গেল। আর এখন আমি যা হয়েছি সেটা ওই ইচ্ছার কারণেই। আমি কি সম্পূর্ণ পাল্টে গেছি? না। এই জন্য আমি যিশুর প্রতি আমার চিন্তা ভাবনা নিবদ্ধ করি, প্রভু, আমাকে আরো আপনার মতো করে তুলুন। এই জন্য আপনার চিন্তা যদি যিশুর প্রতি নিবদ্ধ করেন, আর উনার চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেন, আর উনার মতো হওয়ার জন্য প্রত্যেকটা দিন প্রার্থনা করেন, তখন আপনার চরিত্র আস্তে আস্তে পাল্টে যাবে। আপনার মধ্যে ঐশ্বরিক চরিত্র আসবে। এই চরিত্র একদিনে আপনি পেয়ে যাবেন না। যত বেশি করে আপনি প্রার্থনা করবেন, যত উনার কাছে আসবেন, আপনি আস্তে আস্তে পাল্টাতে থাকবেন। তাই আপনার মন যিশুর উপরে রাখুন। তাই যখনই আপনি যিশুর জীবনী পড়বেন, শুধু উপরই পড়ে যাবেন না, ভালো করে ধ্যান দিন। আপনি যখন চিন্তা করেন যিশু কিভাবে কথা বলেছেন, উনি কিভাবে আচরণ করেছেন, প্রত্যেকটা কথা উনি কিভাবে বলেছিলেন,
তখন আপনার হৃদয়ে আনন্দ আর উল্লাস দিয়ে সম্পূর্ণ ভরে যাবে। তখন বুঝতে পারবেন যে যিশু কত মধুর, কত মহান, কত পরাক্রমী। তখন আপনার জীবন পাল্টে যাবে। তাই শুধু করতে লাগবে বলে প্রার্থনা করবেন না বা বাইবেল পড়বেন না। যিশুর উপর ধ্যান রাখুন, প্রতিদিন উনার ব্যাপারে চিন্তা করুন আর প্রার্থনা করুন, যিশু, আমি আপনার মতো হতে চাই, আমি আপনাকে আদর্শ মেনে চলতে চাই, অনুগ্রহ দিন। তখন আপনাকে উনি পাল্টে দেবেন। ঈশ্বর আপনার জীবনে অনুগ্রহ দেবেন। আপনার মধ্যে কি সেই ইচ্ছা আছে? যিশুর মতো কি আপনিও হতে চান? আপনার মধ্যে কি সেই প্রেম, ধৈর্য, নম্রতা, শক্তি, এই সব কিছু কি আছে? উনার মতো চরিত্র পাওয়ার কি ইচ্ছা রয়েছে? আপনার কি সেই ইচ্ছা আছে? তাই নিজের বুকে হাত রেখে বলুন, যিশু, আমাকে আপনার মতো করুন, আমি আপনার মতো হতে চাই। আপনার প্রতি চিন্তাভাবনা নিবদ্ধ করব, সেই অভিজ্ঞতা আমায় দিন। আপনার সকল গুণ আমার দরকার, সেই অভিজ্ঞতা আমায় দিন। প্রভু যিশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।